টুপি পরতে আমার নবী নির্দেশ দিয়েছে। তো যেই ব্যক্তি খালি মাথায় নামাজ পড়লো জেনে শুনে ওই ব্যক্তি বিদআত করলো। মা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলবসিল কালাম সুয়া, নবীজি পৃথিবীর কোনো কিতাবে বলেননি যে তোমরা টুপি পরিধান করো। টুপি পরা হচ্ছে মুস্তাহাব, ভালো একটি পোশাক। মহান আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 31, যখন তোমরা মসজিদে যাবে সৌন্দর্য গ্রহণ করে যাবে। এই আয়াতের ভিত্তিতে ওলামাগণ বলেছেন টুপি পরা মুস্তাহাব, ভালো একটি পোশাক। আমি তর্কের খাতিরে মেনে নিলাম টুপি পরা সুন্নাত। সুন্নাত কাকে বলে, এর পরিভাষা কি? সুন্নাতের পরিভাষা হচ্ছে পালন করলে নেকি, না পালন করলে কোনো গুনাহ নেই। তার মানে এই নয় যে সুন্নতের কোনো গুরুত্ব নেই। সুন্নতের গুরুত্ব রয়েছে, যেমন ভাতের সাথে তরকারির গুরুত্ব, অনুরূপভাবে ফরজের সাথে সুন্নতেরও গুরুত্ব রয়েছে। পৃথিবীর কোনো কিতাবে লেখা নেই যে টুপি ছাড়া সালাত আদায় করলে সে ব্যক্তি বিদআত করলো। চ্যালেঞ্জ থাকলো জাহাঙ্গীর আলম রেজভী সাহেবকে, 5 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে যদি আপনি প্রমাণ দেখাতে পারেন। আর জানলে অবাক হবেন, নবীজি বিনা টুপিতে সালাত আদায় করেছেন, খালি মাথায় সালাত আদায় করেছেন। সহিহ বুখারীর 640 নম্বর হাদিস, রাসূলুল্লাহ মসজিদে প্রবেশ করলেন নামাজ পড়ানোর জন্য, মনে পড়লো আমার উপরে গোসল ফরজ। রাসূলুল্লাহ বললেন তোমরা নিজ নিজ স্থানে থাকো, আমি গোসল করে আসছি। গোসল করে এসে তিনি সালাত আদায় করালেন। সাহাবা একরাম বলছেন নবীজির মাথা থেকে টপ টপ করে পানি পড়ছিল। যদি নবীজি টুপি ও পাগড়ি পরে থাকতেন তাহলে মাথা থেকে টপ টপ করে পানি পড়তো না। কারণ টুপি ও পাগড়ি পরে থাকলে তো চুল একেবারে ঢাকা পড়তো, তাহলে কিভাবে পানি পড়তো? বোঝা গেল নবীজি খালি মাথায় সালাত আদায় করিয়েছেন। এবার জাহাঙ্গীর আলম সাহেব, আপনি নবীজিকে বেদাতি বলবেন? নাউযুবিল্লাহ, তওবা করুন।